নমস্কার। আজ ৮ জুন ২০২৫ ইংরেজি রবিবার। আজকের সকালের বিশেষ খবর হল মেঘালয় সফরের সময় ইন্দোরের নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনাম রঘুবংশীর ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই দম্পতি ২৩ মে সোহরার নৌরিয়াট গ্রামে একটি হোমস্টে থেকে চেক আউট করার পর নিখোঁজ হন। ১০ দিন পর ২ জুন রাজার মরদেহ ওয়েসাউডং জলপ্রপাতের কাছে একটি গিরিখাতে পাওয়া যায়। তার দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং একটি দাও উদ্ধার করা হয়েছে, যা হত্যার অস্ত্র হিসেবে সন্দেহ করা হচ্ছে। সোনামের খোঁজ এখনও পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা মনে করছেন তিনি অপহরণের শিকার হতে পারেন। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার বরাসু এলাকা থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করা একটি বেসরকারি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। হেলিকপ্টারটি ক্রেস্টেল এভিয়েশন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন ছিল এবং এতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন। ঈদ উপলক্ষে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন মান্যতের সামনে ভক্তদের বিশাল ভিড় জমে। প্রতি বছর ঈদের দিনে শাহরুখ খান তার বাড়ির ব্যালকনি থেকে ভক্তদের শুভেচ্ছা জানান এবং এই বছরও সেই ঐতিহ্য বজায় রাখেন। সোনিয়া গান্ধী, কংগ্রেসের প্রবীণ নেত্রী ও সংসদীয় দলের চেয়ারপারসন, সিমলায় ব্যক্তিগত সফরে থাকাকালীন হঠাৎ উচ্চ রক্তচাপের সমস্যা অনুভব করেন। এরপর তাঁকে শনিবার ৭ জুন সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর রুটিন মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান তাঁর রক্তচাপ কিছুটা বেশি ছিল, তবে বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ভারত বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের কেন্দ্রে রয়েছে এবং তাই জি7 আলোচনায় ভারতের অংশগ্রহণ অপরিহার্য। তিনি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী ১৫ থেকে ১৭ জুন কানাডার ক্যানানাস্কিসে অনুষ্ঠিতব্য জি7 সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে সাম্প্রতিক প্রকাশ্য বিরোধ নিয়ে আমেরিকার লেট নাইট টক শোগুলোর উপস্থাপকরা তীব্র রসিকতা করেছেন। এই দ্বন্দ্ব, যা ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে মাস্কের সমালোচনার মাধ্যমে শুরু হয়, দ্রুত সামাজিক মাধ্যমে উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিণত হয়। সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুল একটি ভিডিওতে দাবি করেছেন যে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি বর্তমানে মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে এমনকি পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও প্রবেশাধিকার পান না। গুল আরও বলেন, এই ঘাঁটিতে প্রায়ই মার্কিন বিমান দেখা যায়, তবে তাদের কার্যক্রম ও বহনকৃত সামগ্রীর বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। জুন ইউক্রেনের নিরাপত্তা সংস্থা স্পাইডারওয়েব নামে একটি বিশেষ অভিযান চালিয়ে রাশিয়ার ৪টি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়। এই অভিযানে রাশিয়ার ৪১টি বিমান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে এ-৫০ রাডার প্লেন এবং TU-৯৫, TU-২২, M3 ও TU-১৬০ বোমারু বিমান অন্তর্ভুক্ত। এর প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে অন্তত ৬ জন নিহত এবং ৮০ জন আহত হন। এই হামলায় কিয়েভ, খার্কিভ, ওডেসা এবং অন্যান্য শহরের আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আসামের শ্রীভূমি জেলার বদরপুর শহরে ঈদুল আজহার দিনে একটি হিন্দু মন্দিরের কাছে গোহত্যার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি দেবরাইল ও দক্ষিণ ভাঙ্গা মাছলি এলাকায় ঘটেছে, যা মূলত হিন্দু অধ্যুষিত। এই ঘটনার ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর এখনকার মতো শেষ হল।